আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্বে থাকছে খুব সহজ নিয়মে ডিমের কোরমা। এভাবে কেউ বানালে খুব সহজে পোলাও এবং সাদা ভাত সব কিছুর সাথেই খেতে পারবে। খুব সহজ নিয়ম। অনেকেই আছে যারা নতুন শিখতে চাচ্ছেন রান্না, তারা অনেকেই ডিমের কোরমা রাঁধতে পারে না, তাদের জন্য আজকের রেসিপি। সো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে গেলাম। প্রথমে একটি কড়াইয়ে দিয়ে দিব গরম তেল, হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা করে নেব। ভালো করে ভেজে বেরেস্তা করে আলাদা করে উঠিয়ে নেব। এখন আগে থেকে মেখে রাখা চারটে ডিম লবণ দিয়ে মেখে রেখেছি, সেগুলো ভালো করে ভেজে নেব যেন কালার চলে না আসে। এখন একটা পাতিলে দিয়ে দিব তেল, দারচিনি, লবঙ্গ, এলাচ, 1 কাপ পেঁয়াজ কুচি। ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজের গায়ে যেন লাল কালার না আসে, সেজন্য সাদা ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা 1 চামচ করে। তারপরে দিয়ে ভালো করে তেলে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দেব দুধ অল্প পরিমাণ, দিয়ে 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব 2 চামচ টক দই। ভালো করে মিশিয়ে নেব, কিছুক্ষণ টক দই ভেজে নেব। এরপর ভালো করে টক দই কষিয়ে নিতে হবে। তারপর ভেজে রাখা ডিম দিয়ে দেব। ডিমটা ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। তারপর দিয়ে দেব পরিমাণ মতো দুধ। এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি, কুসুম গরম পানি দিয়ে গুঁড়ো দুধকে গুলিয়ে নিয়েছি। আপনারা চাইলে প্যাকেটের দুধও ইউজ করতে পারেন। কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। কিছুক্ষণ পর দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ, দিয়ে দেব 1 চামচ চিনি। এটা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল দিয়ে নিব। তারপরে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা বেরেস্তা। বেরেস্তাগুলো ভালো করে ভেজে নিয়েছি। উপরে দিয়ে দিব। আমি সবগুলো বেরেস্তা দিব না, কিছুটা দিব, কিছুটা রান্নার পরে পরিবেশনা করার সময় দেব। এখন ভালো করে একটু নেড়ে চেড়ে রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করে নিলেই রেডি আজকের রেসিপি। পরিবেশন করে নেব। সো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক অ্যান্ড শেয়ার করবেন। কোনো সমস্যা হলে, কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে মতামত জানাবেন। আজকের মতো এই পর্যন্তই রেসিপি। আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।